আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দারসুল হিদায়ার আজকের এই পর্বে শরীক হওয়ার তৌফিক দান করছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল হুকমে তাকলিফি এর পরিচয় এবং আহকাম সংক্রান্ত আলোচনা। গত দুই দর্শে আমরা ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ সংক্রান্ত আলোচনা শুনছিলাম। আজকের দার্সে আমরা আলোচনা করব মুবাহ, হারাম এবং মাকরু সম্পর্কে। মাকরুকে আবার ফুকায়ে কেরাম দুই ভাগে ভাগ করছেন, মাকরুহে তানজিহি আর একটা হলো মাকরুহে তাহরিমি। এইগুলোর পরিচয় এবং হুকুম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়াল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। শরীয়তের যে সকল মৌলিক আহকাম রয়েছে, হুকমে তাকলিফি রয়েছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি মৌলিক হুকুম হইল মুবাহ। মুবাহ বলা হয় উসুলে ফিকহের পরিভাষায়, উসুলে ফিকহের একটা মুতাবার কিতাব আল বাদি ফি উসুলিল ফিকহ। এই কিতাবের ভিতরে মুবাহ এর পরিচয় দিয়েছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, যে মুবাহ বলা হয় যে মা খুইরা ফি'লুহু ওয়া তারকুহু। এমন কাজকে মুবাহ বলে যেই কাজ করা কিংবা না করা শরীয়তের পক্ষ থেকে উভয়টার অনুমতি রয়েছে। আরো সহজে বলি, শরীয়ত যেই কাজ করলে কোনো বাধা দেয় নাই এবং না করলেও কোনো বাধা প্রদান করেনি, বা করলেও খুব ফজিলত বয়ান করেনি, শরীয়তের দৃষ্টিতে কাজটা করা না করা উভয়টাই সমান, এমন কাজকে শরীয়তের পরিভাষায় মুবাহ বলা হয়। এই মুবাহকে ফুকাহায়ে কেরাম দুই ভাগে ভাগ করছেন। একটা হইল মুবাহে শারঈ, আরেকটা হইল মুবাহে আসলি। মুবাহে শারঈ কাকে বলে? মুবাহে শারঈ বলা হয় যেখানে যেই মুবাহের ক্ষেত্রে শরীয়ত স্পষ্ট ইখতিয়ার দিয়ে দিছে, শরীয়ত ঘোষণা করছে যে অমুক কাজ করা না করা বান্দার উভয়টার ইখতিয়ার আছে, অথবা শরীয়ত স্পষ্ট কথা বলছে যে অমুক কাজ করলে কোনো হরজ নাই আর না করলেও কোনো সমস্যা নেই। এইভাবে শরীয়তে স্পষ্ট তাসরি আছে, মা সাররাহা শারিহু ফিহি বিত্তাখির আও সাররাহা ফিহি বিআদামিল হারাজ। এই সংজ্ঞা পেশ করছে যে শরীয়ত যেই কাজটা করলে করা না করা কোনোটাই শরীয়তের নিকটে গ্রহণযোগ্য কিংবা গুরুত্বপূর্ণ কিছু না, অথবা শরীয়ত অনুমতি দিয়ে দিচ্ছে যে এই কাজটা করলে কোনো ধরনের হরজ নাই, কোনো সমস্যা নেই, এমন কাজকে শরীয়তের পরিভাষায় মুবাহে শারঈ বলা হয়, যেখানে শরীয়তের তাসরি আছে।
আরেকটা হইল মুবাহে আসলি, অর্থাৎ ওই সকল কাজ যেগুলো মানুষের জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত। শরীয়তের পক্ষ থেকে ওই কাজ করা না করার ব্যাপারে ইখতিয়ারের তাসরি নাই, স্পষ্টভাবে শরীয়ত বলে নাই যে এই কাজটা করা যাবে কি যাবে না। তো এই সকল কাজকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুবাহে আসলি। এই হলো মুবার তাকসিম। ফুকাহায়ে কেরাম মুবাকে দুই ভাগে ভাগ করছেন, একটা হলো মুবাহে শারঈ, আরেকটা হলো মুবাহে আসলি। এই দুইটার মধ্যে ফরক কি, এই সম্পর্কে চমৎকার আলোচনা করছেন উপমহাদেশের বিখ্যাত মুফতি, পাকিস্তানের মশহুর আলেম মুফতি ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলী। ওনার এক জবরদস্ত কিতাব এবং খুব দামি কিতাব, মূল্যবান কিতাব, যার নাম হইল আইলি কওয়ানিন শরিয়াত কি রোশনি মে। এই কিতাবের 167 নম্বর পৃষ্ঠায় উনি মুবাহে আসলি এবং মুবাহে শারঈর মধ্যে ফরক বয়ান করছেন। মুফতি ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলী লিখছেন যে মুবাহে শারঈ যেটা, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে যেটা মুবাহ করা হয়েছে, উম্মাকে শরীয়তের পক্ষ থেকে এই কাজ করা না করার ইখতিয়ার দেওয়া হয়েছে। এমন কোন কাজ কোন রাষ্ট্রপ্রধান এই যে কোনো একটাকে শরীয়তের উম্মার জন্য বা মুসলমানদের জন্য, জনগণদের জন্য লাজেম করতে পারবে না। আর মুবাহে আসলি যেটা, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কাজটাকে ইখতিয়ার দেওয়া হয় নাই, এই কাজটা করা না করার ব্যাপারে শরীয়তের তাসরি নাই, এমন কাজ করা কিংবা না করা যে কোনো একটাকে শরীয়তের এই ইসলামী সরকার কিংবা যেই দেশে মুসলমানরা বসবাস করে ওই দেশের সরকার যে কোনো একটা কাজ করা কিংবা না করা এটাকে লাজেম করে দিতে পারবে। মিসাল দিলে বুঝতে পারবেন। মুবাহে শারঈর একটা মিসাল হইল তাআদ্দুদে ইজদিওয়াজ। শরীয়তের পক্ষ থেকে কোরআনে কারীমের ভাষায় ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোরআনে স্পষ্ট তাসরি আছে, উম্মার জন্য মুবাহ করা হয়েছে যে কোনো মুসলমান যদি চায়, জরুরত এহসাস করে একাধিক বিয়ে করার, তাহলে 4 বিয়ে পর্যন্ত, 4 জন পর্যন্ত বিয়ে করার অনুমতি আছে। এটাকে বলা হয় মুবাহে শারঈ। এখন কোন রাষ্ট্রপ্রধান তিনি ইচ্ছা করলে মুসলমানদেরকে বা জনগণদেরকে এই ইবাহাতটা খতম করা, একাধিক বিয়ে করতে মুসলমানদেরকে বাধা প্রদান করা যে এই দেশে একের অধিক বিয়ে করা যাবে না, এই যে ইবাহাতে শারঈ, মুবাহে শারঈতে বাধা প্রদান করা, এই ইখতিয়ার মুসলিম বা কোন দেশের রাষ্ট্রপ্রধানের নেই। অপরদিকে মুবাহে আসলি যেটা, যেমন যেমন কালো কাপড় পরিধান করা, সাদা কাপড় পরিধান করা, বা এই যে কোনো ধরনের টুপি ব্যবহার করা, এগুলো মুবাহে আসলি। অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো ধরনের একটা পোশাক ব্যবহার করতে পারবে। শরীয়তের উসুলের আলোকে যদি সে পোশাক ব্যবহার করে, তাহলে উসুলের আলোকে যে কোনো ধরনের পোশাক সে ব্যবহার করতে পারবে। এটা হলো মুবাহে আসলি। তো মুবাহে আসলির যে কোনো একটা দিককে রাষ্ট্রপ্রধান উম্মার জন্য লাজেম করতে পারবে। যেমন সরকার ঘোষণা করলো যে এই দেশের সকলকে কালো কাপড় পরতে হবে কোনো মাসলাহাতের কারণে, এটা ইসলামী রাষ্ট্রপ্রধানের জন্য এতটুকু অধিকার আছে, সে মুবাহে আসলির কোনো একটা দিক হয়তো করা কিংবা না করা এটাকে লাজেম করে দিতে পারবে। এই হলো মুবাহে আসলি এবং মুবাহে শারঈর ভিতরে মৌলিক একটা ফরক। আরেকটা ফরক বয়ান করছেন আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলী। উনার একটা কিতাব আছে উসুলে ফিকহের মশহুর একটা কিতাব,
মুজাক্কিরা ফি উসুলিল ফিক, উসুলি ফিকার উপরে ওনার এক কিতাব আছে মুজাক্কিরা নামে। ওই কিতাবের ভিতরে শানকিতি রহমতুল্লাহ আলী উনি মুবাহে আসলি এবং মুবাহে শরীর একটা ফরক বয়ান করছেন। ফরকটা হইল যে মুবাহে শরঈ যেটা হয়, তো এই মুবাহে শরঈকে পরবর্তীতে যদি রহিত করা হয়, অর্থাৎ শরীয়ত এক সময় কোনো কাজ করার অনুমতি দিয়েছিলেন, পরবর্তীতে শরীয়ত ওই কাজটা করতে নিষেধ করে দিল, তো এই যে নিষেধ করলো, আগের মুবাহে শরঈকে পরবর্তী শরীয়তের একটা হুকুম এসে রহিত করে দিল, এটাকে শরীয়তের পরিভাষায় নস্খ বলা হবে। অর্থাৎ শরআন কোনো মুবাহে শরঈকে যদি শরীয়তের অন্য কোনো বিধান এসে রহিত করে দেয়, এই রহিতকরণকে শরীয়তের পরিভাষায় নস্খ বলা হবে। মিসাল কি? মিসাল হইল শরীয়তের একটা মুবাহ ছিল যে একটা সময় কোনো ব্যক্তি যদি শক্তি থাকা সত্ত্বেও রোজা না রাখত, তাহলে সে ফিদিয়া দিলেও তার পক্ষ থেকে এটা জায়েজ হয়ে যেত। এই ক্ষেত্রে কোরআনে কারীমের আয়াত নাজিল হইছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না চায় তাহলে সে ফিদিয়া দিলেই এই রোজা তার পক্ষ থেকে ফিদিয়াই রোজার আদায় হয়ে যাবে, অর্থাৎ ফিদিয়া দিলে এটা জায়েজ হবে। কিন্তু এই যে মুবাহে শরঈ, রোজা রাখা কিংবা ফিদিয়া দেওয়া উভয়টার অনুমতি আছে, এটা হলো মুবাহে শরঈ। এখন কিছুদিন পরে কোরআনে কারীমে আয়াত নাজিল হইল যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসকে পাইল তার জন্য লাজিম হইল সে যেন রোজা রাখে। এই আয়াত দ্বারা ওই পিছনের যে মুবাহে শরঈ, অর্থাৎ রোজাও রাখতে পারবে এবং ফিদিয়াও দিতে পারবে, এই ইখতিয়ারকে রহিত করে দেওয়া হইল। অর্থাৎ এখন থেকে কেউ শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বে ফিদিয়া দিলে রোজা আদায় হবে না, এটা তার জন্য জায়েজ হবে না, অর্থাৎ তার জন্য রোজা রাখা লাজিম হয়ে গেছে। এই যে আগের মুবাহে শরঈকে রহিত করলো পরের আয়াত, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় নাসখ। কিন্তু যেটা মুবাহে আসলি, অর্থাৎ যেটা শরীয়তের পক্ষ থেকে ইখতিয়ার দেওয়া হয় নাই, ব্যক্তি নিজে নিজে ওই কাজটার ইখতিয়ার গ্রহণ করছে, নিজে নিজে করছে কিংবা করেনি, এমন কাজের যে ইখতিয়ার, এমন কাজকে যদি পরবর্তীতে শরীয়ত এসে রহিত করে, ওই রহিত করাকে শরীয়তের পরিভাষায় নস্খ বলা হবে না। এর একটা মিসাল হইল আইয়ামে জাহিলিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরেও, ওনার নবুয়ত প্রাপ্তির পরেও রিবা, সুদ, এটা হালাল ছিল। টাকা দিয়ে মানুষ বেশি টাকা নিত, কর্জ দিত 10 টাকা, সময়ের প্রেক্ষিতে এর মাধ্যমে বেশি টাকা অর্জন করত। এটা আকলান মুবাহ ছিল, শরআন মুবাহ ছিল না, শরীয়তের পক্ষ থেকে অনুমতি ছিল না, কিন্তু মানুষ এটাকে নিজের আকলান, আকলের দৃষ্টিকোণ থেকে মানুষ এই কাজকর্মটা করত। অর্থাৎ টাকা দিয়ে কিছুদিন পরে বেশি টাকা নেওয়া, এটা শরআন আকলান এটাকে মানুষ বৈধ মনে করত। তাহলে এটা ছিল মুবাহে আসলি। কিছুদিন পরে এই রিবা হারাম হওয়ার আয়াত নাজিল হইল যে উম্মার জন্য, মুসলমানদের উপরে রিবা, সুদ আদান প্রদান, এটাকে হারাম করে দেওয়া হইল। এই যে পরবর্তীতে কোরআনে কারীমে রিবাকে হারাম করা হইল এবং এর মাধ্যমে পিছনে যে মুবাহ ছিল, অর্থাৎ মানুষ রিবার লেনদেন করছে একে অপরের সঙ্গে, এই বিধানটাকে যে রহিত করলো, এটাকে শরীয়তের পরিভাষায় নস্খ বলা হবে না। কারণ ওই প্রাথমিক যে রিবার লেনদেন, এই রিবার লেনদেন মুবাহে শরঈ ছিল না, শরীয়তের পক্ষ থেকে অনুমতি ছিল না, এটা মানুষ আকলান নিজেরা একে অপরের সঙ্গে লেনদেন করছে। তাহলে আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলী উনি যে কথাটা বলছেন সেটা হইল যে মুবাহে শরঈ যদি পরবর্তীতে রহিত হয়,
এটাকে শরীয়তের পরিভাষায় নসখ বলবে। আর মুবাহে আসলি যদি পরবর্তীতে রহিত হয়, এটাকে শরীয়তের পরিভাষায় নসখ বলবে না। এই হইল এই মুবাহে শারঈ এবং মুবাহে আসলির ভিতরে ফরক। ইবাহাত সংক্রান্ত, মুবাহ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ উসুল, যেটা সমস্ত উসুলের ফিকহের কিতাবে আমরা পড়ছি। উসুলুস শাসি থেকে শুরু করে নুরুল আনোয়ার সহ সমস্ত উসুল ফিকহের কিতাবে এই উসুল লিখছে যে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। উসুলিয়িন ওনারা বলছেন যে সমস্ত জিনিসের আসল হইল মুবাহ, অর্থাৎ প্রত্যেকটা জিনিস তার অস্তিত্বগতভাবে ওজুদান সেটা মুবাহ থাকে। পরবর্তীতে শরীয়তের পক্ষ থেকে কোনোটাকে হারাম ঘোষণা করা হয়, কোনোটাকে মাকরু ঘোষণা করা হয়, কিন্তু মৌলিকভাবে সবগুলো প্রথমে মুবাহ থাকে, ব্যবহারের অনুমতি থাকে। এই উসুল আমরা সবাই পড়ছি, বা উসুলে ফিকহের সমস্ত কিতাবে এই উসুল লিখছেন সবাই। কিন্তু এখানে একটা জরুরি তাম্বি আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হইল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী, উনি উনার মাজমুউল ফাতাওয়া, উনার ফতোয়া সমগ্র, উনার সমস্ত ফতোয়া যেখানে জমা করা হয়েছে, অনেক লম্বা কিতাব। এই ফতোয়া সমগ্রের 29 নম্বর খণ্ডে 13 এবং 14 নম্বর পৃষ্ঠায় সেখানে উনি লম্বা আলোচনা করছেন যে এই মূলনীতিটা আমভাবে এবং সামগ্রিকভাবে এটাকে প্রয়োগ করা ঠিক না। তো মূলনীতিটা কি হবে? উনি মূলনীতি বয়ান করছেন যে আল আসলু ফিল ইবাদাত আত-তাওকিফ ওয়া ফিল আদাতি আল আফু। এটা হলো উসুল। অর্থাৎ ইবাদাত সংক্রান্ত বিষয়, যে সকল বিষয় মানুষের সাথে সম্পৃক্ত, দুই ধরনের বিষয়। কিছু বিষয় শরীয়তের সঙ্গে সম্পৃক্ত, যেগুলো মানুষ করে থাকে বা বলে থাকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের আরো আহকাম যেগুলো মানুষ পালন করে। আর মানুষের আরেকটা অধ্যায় হলো যেটা আদাতের সাথে সম্পৃক্ত, মানুষের অভ্যাস, লেনদেন ইত্যাদি বিষয়। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী উনি বলছেন যে মানুষের যে সকল বিষয় ইবাদাতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ শরীয়তের ইবাদত হিসেবে মানুষ করবে, এই সকল বিষয়ের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হইল আত-তাওকিফ, অর্থাৎ এখানে চুপ থাকা, ওয়াকফ দেওয়া, অর্থাৎ শরীয়তের যতক্ষণ পর্যন্ত অনুমোদন না আসবে ততক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে শরীয়তের কোনো কাজ না করা, বা শরীয়তের কোনো তরিকা নিজে আবিষ্কার করা, এটা সহি নয়। বরং প্রত্যেকটা কাজ যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত, এটা তখনই করবেন বা করতে হবে যখন এটা শরীয়তের পক্ষ থেকে অনুমোদন আসবে। এর আগ পর্যন্ত আপনাকে স্থগিত রাখতে হবে, আপনাকে চুপ থাকতে হবে, সাইলেন্ট থাকতে হবে। এটা হলো ইবাদাতের ক্ষেত্রে উসুল। সমস্ত মাসলায়, সমস্ত ইবাদাত সংক্রান্ত মাসলায় উসুল এটা। আর আদাত সংক্রান্ত বিষয়, অর্থাৎ যে সকল বিষয় মানুষের আদতের সাথে সম্পৃক্ত, মানুষের অভ্যাসের সঙ্গে সম্পৃক্ত, মুআমালার সঙ্গে সম্পৃক্ত, মুআশারার সঙ্গে সম্পৃক্ত, এই সকল বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হইল আল আফু, অর্থাৎ আল ইবাহা। মৌলিকভাবে এই কাজটা মুবাহ, সমস্ত কাজ মুবাহ। বাকি যদি পরবর্তীতে শরীয়তের পক্ষ থেকে কোনো কাজের হুরমত আসে, হারাম সাবেত হয়, সেই কাজটা থেকে বিরত থাকবে। শরীয়তের পক্ষ থেকে যদি কোনো কাজ মাকরু সাবেত হয়, তাহলে ওই কাজটা থেকে বিরত থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী উনি এটার দলিল পেশ করছেন যে এই যে উসুলটা পেশ করা হইল, এই উসুলটা শরীয়ত সম্মত এবং কোরআনে কারীমের আয়াত থেকে মুস্তাখরাজ। কিভাবে? ইবাদাতের ক্ষেত্রে শরীয়তের উসুল বলা হইল যে আত-তাওকিফ, অর্থাৎ শরীয়তের হুকুম আসার আগ পর্যন্ত শরীয়তের কোনো বিষয় নিজের পক্ষ থেকে আমল করা এটা জায়েজ নেই। আসল হইল তাওকিফ করা,
স্থগিত অবলম্বন করা, শরীয়তের অনুমতি আসলে এরপরে সেই আমলটা করা। এটা কেন বলছেন? কোরআনে কারীমের সূরা শুরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। যে কাফেরদের সিফত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমলাহুম শুরাকাউ, কাফেরদের কি আরো অনেক শরীক আছে যারা শারাউ লাহুম মিনাদ-দীনি, যারা তাদের জন্য দ্বীনের এমন এমন বিষয়কে আবিষ্কার করে, এমন এমন বিষয়কে চালু করে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে সকল বিষয় আল্লাহ অনুমতি দেন নাই। তা আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে নাই এমন বিষয়কে শরীয়ত বলে চালিয়ে দেওয়া, এমন বিষয়কে আমল করতে যাওয়া শরীয়তের হুকুম হিসেবে, এটা কাফেরদের সিফত। এটা কোরআনে কারীমে বয়ান করছেন। তো এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ অনুমতি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে হুকমে শারঈর ব্যাপারে তাওকিফ অবলম্বন করতে হবে। আর মুআমালাতের বিষয়, আদাতের বিষয়, মানুষের অভ্যাসগত বিষয়, এই সকল বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো এটা জায়েজ, মুবাহ। বাকি শরীয়তের পক্ষ থেকে যদি কখনো হুরমত সাবেত হয়, নিষেধাজ্ঞা আসে, তখন সেটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এটার দলিল দিচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইউনূসের 59 নম্বর আয়াত। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু লাকুম, এই দলিল পেশ করছেন কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামা ওয়া হালালা। যে তোমরা কি দেখো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক নাজিল করছেন, অর্থাৎ যে সকল বিষয় তোমাদের জন্য রিজিক হিসেবে আসছে সব মুবাহ, তোমরা গ্রহণ করতে পারো, কিন্তু তোমরা কি করলে ফাজআলতুম মিনহু হারামা ওয়া হালালা, তন্মধ্যে কিছু জিনিসকে তোমরা হারাম সাব্যস্ত করছো আর কিছু জিনিসকে তোমরা হালাল সাব্যস্ত করছো। তো এটা তো তোমাদের অনুমতি নাই, তোমাদের নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হালাল সাব্যস্ত করা এবং কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করা, এই অনুমতি তোমাকে দেওয়া হয়নি। তো তোমার জন্য আম মূলনীতি হলো, এই আয়াত থেকে বোঝা যায় যে আদাতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি হলো যে বাস এটা মুবাহ। বাকি যদি হারাম সাবেত হয় শরীয়তের অন্য কোন নসের দ্বারা, তখন এই কাজ থেকে আপনি বিরত থাকবেন। এই হলো শরীয়তের যে উসুল ফিকহের একটা মাশহুর মাসলা, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, এ সংক্রান্ত একটা জরুরি তাম্বি। এরপরে শরীয়তের আরেকটা মৌলিক মূলনীতি হুকুম হইল হারাম। হারাম কাকে বলে? হারাম বলা হয় মা লাজিমা তারকুহু বিদালিলিন কাতঈন। যে শরীয়তের পরিভাষায় হারাম বলা হয় ওই কাজকে যেই কাজটা তরক করা লাজেম, অর্থাৎ ওই কাজটা ছেড়ে দেওয়া লাজেম, আবশ্যক। বাকি শর্ত হইল ইদা সাবাতা বিদালিলিন কাতঈন, ওই হুরমতটা, ওই হারাম জিনিসটা সাবেত হইতে হবে কোন দলিলে কাতঈ দ্বারা, অকাট্য কোন দলিল দ্বারা, যেই দলিলটা মুহকাম, স্পষ্ট হবে, এবং হতে পারে এই দলিলে কাতঈ কোরআনে কারীম দ্বারা সাবেত হইতে পারে, অথবা সুন্নাহ দ্বারাও সাবেত হইতে পারে, অথবা ইজমা দ্বারাও সাবেত হইতে পারে। তাহলে মৌলিকভাবে আমরা বুঝতে পারলাম যে হারাম হলো এমন কাজ যেটা বর্জন করা আবশ্যক এবং ওই কাজটা নস্সে কাতঈ দ্বারা সাবেত, এবং চাই নস্সে কাতঈ যেটা কিতাবুল্লাহ দ্বারা হোক, অথবা সুন্নাহ দ্বারা হোক, অথবা ইজমা দ্বারা হোক, এই তিনটার দ্বারা হারাম সাবেত হয়। তো এই হইল হারামের পরিচয়। হারামের হুকুম কি? হারামের হুকুম লিখছেন ফুকাহায়ে কেরাম যে হারামের প্রথমত যেই জিনিস শরীয়তে হারাম করা হয়েছে এর হুকুম হইল এর ব্যাপারে হারাম হওয়ার এতেকাদ রাখা, এটা লাজেম। অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য এটা জরুরি যে প্রত্যেকটা হারামকে সে তার দিল ও দিমাগে, এতেকাদ এবং বিশ্বাসে
ওই জিনিসটাকে হারাম মনে করবে। এরপরে দ্বিতীয় স্তরে করণীয় হইল ওই কাজ থেকে বিরত থাকবে, সম্পূর্ণরূপে বিরত থাকবে। আর 3 নাম্বার হইল এর পরেও যদি ওই কাজের কেউ মুরতাকিব হয়ে যায়, অর্থাৎ হারাম কাজে কেউ লিপ্ত হয়ে যায়, তাহলে সে গুনাহগার সাব্যস্ত হবে। আর 4 নাম্বার একটা বিষয় ফুকাহায়ে কেরাম উল্লেখ করছেন, সেটা হইল যে কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বিশ্বাস করে, অর্থাৎ শরীয়তে কোনো জিনিস হারাম সাব্যস্ত করছে, যেমন শরীয়তের দৃষ্টিতে মদ হারাম, তো এই স্পষ্ট মানসুস আলাই যে হারাম, এই হারামকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে, কোনো ব্যক্তি এতেকাদ করলো, বিশ্বাস করলো যে মদ হালাল, কোনো ব্যক্তি বিশ্বাস করলো যে মৃত প্রাণী খাওয়া হালাল, এইভাবে যদি কোনো হারামকে হালাল মনে করে, এটা ওই ব্যক্তিকে কুফরি পর্যন্ত পৌঁছে দিবে। এই হলো হারামের মৌলিক হুকুম। আরেকটা বিষয়, ফুকাহায়ে কেরাম এই হারামকেও 2 ভাগে ভাগ করছেন। আপনারা ফিকহের কিতাবে মাসলা পড়বেন, তো এই মাসলাগুলোতে এই যে হারাম বলবে ফুকাহায়ে কেরাম, এই হারামটা 2 ধরনের। একটা হারাম হইল আল হারামু লিজাতিহি, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে যেই জিনিসটা হারাম, এটার আসল এবং ওয়াসফ, প্রত্যেকটা জিনিসের 2টা দিক থাকে। একটা হলো আসল, মূল, আর একটা হলো ওয়াসফ, অর্থাৎ তার প্রাসঙ্গিক বিষয়। তো যেই জিনিসটা আসলান এবং ওয়াসফান উভয় দৃষ্টিকোণ থেকে হারাম, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় আল হারামু লিআইনিহি এবং লিজাতিহি। যেমন যেমন খমর, মাইতা, এরপরে বাইউল হুর, কোন স্বাধীন ব্যক্তিকে বেচাকেনা করা, কোন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, এটা হারাম। এটা কেমন হারাম? এটা হারাম লিআইনিহি। কেন? এই আসলান এই বিক্রিটা, ওই হুর যিনি স্বাধীন ব্যক্তি, আসলান উনি মাবি না, হুর কখনো মাবি হতে পারে না, তাহলে এটা আসলানও হারাম, আবার ওয়াসফানও হারাম। এই লেনদেন যেটা হয়েছে এটা হারাম। আবার কোন কোন হারাম এমন আছে যেটা ফিকহের কিতাবে হারাম বলছে, কিন্তু সেটা হারাম লিজাতিহি না, ওটা হারাম লিগাইরিহি, অর্থাৎ যেটার আসলটা হারাম নয় কিন্তু ওয়াসফটা হারাম। এর মিসাল হইল বাই বিশর্ত, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসলা, অর্থাৎ কোন জিনিস ক্রয় বিক্রয় করা, লেনদেন করা শর্ত সাপেক্ষে। যেমন কেউ বলল যে আমি তোমার কাছে আমার কিতাবটা বিক্রি করব, শর্ত হলো তোমার কলমটা আমার কাছে বিক্রি করবা, বা শর্ত হলো তুমি আমাকে একবেলা নাস্তা খাওয়াইবা। এই যে ক্রয় বিক্রয়ের সময় শর্ত যুক্ত করা, এই বাইবিশ শর্ত, এটাকে ফুকাহায়ে কেরাম হারাম বলছেন। বাকি এই হারাম হারাম লিজাতিহি না। কেন? আসলান এই বাই ক্রয় বিক্রয় চুক্তিটা বৈধ, সে তার সাথে যে কিতাবের ক্রয় বিক্রয় চুক্তি করছে, যে আমি তোমার কাছে কিতাব বিক্রি করব, তুমি আমার কাছ থেকে কিনবে 10 টাকার বিনিময়ে, এইটুকু আসলান এই ক্রয় বিক্রয় চুক্তিটা বৈধ। বাকি তার সঙ্গে যে শর্ত যুক্ত করছে, যে শর্ত হলো তুমি আমাকে একবেলা নাস্তা করাইবা, এই শর্তটা ফাসেদ, হারাম, এটা হলো ওয়াসফ। তো এই লেনদেন যেটা বাইবিশ শর্ত, এই লেনদেন হারাম, তবে হারাম লিগাইরিহি, হারাম লিজাতিহি না। এই লেনদেনের আসল বৈধ, ওয়াসফটা ফাসেদ। এই হলো হারামের 2 প্রকার, একটা হলো হারাম লিজাতিহি, আর একটা হলো হারাম লিআইনিহি। এই ছিল হারাম সংক্রান্ত আলোচনা। শরীয়তের হুকমে তাকলিফের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হইল মাকরু। এটা একটা লম্বা আলোচনার বিষয়। ফিকহের কিতাবে বা উসুলে ফিকহের কিতাবে ফুকাহায়ে কেরাম এই কারাহাত নিয়ে, মাকরুর পরিচয় নিয়ে, মাকরুর হুকুম নিয়ে ফুকাহায়ে কেরাম লম্বা আলোচনা করছে। তো মৌলিকভাবে মাকরুর যে সংজ্ঞা ফুকাহায়ে কেরাম উল্লেখ করছেন, সেটা হলো যে আল মাকরুহু মা হুয়া
রাজিহুত তার্ক, মাকরু বলা হয় এমন কাজকে যেই কাজ তরক করা এটাই রাজে, অর্থাৎ ওই কাজ না করা, ওই কাজ ছেড়ে দেওয়া শরীয়তের দৃষ্টিতে এটাই রাজে, এটাই মানে প্রাধান্য যুক্ত বক্তব্য। এখানে একটা বিষয়ে স্মরণ রাখা দরকার, সেটা হইল যে আমরা যে হারামের আলোচনা করলাম, ফুকাহায়ে কেরাম কোন কোন জায়গায় এই মাকরু শব্দ উল্লেখ করে ওনারা হারাম উদ্দেশ্য নিয়েছে। অর্থাৎ যেখানে হারাম শব্দ উল্লেখ করা, হারাম শব্দ ব্যবহার করা দরকার ছিল, ফুকাহায়ে কেরাম সেখানে মাকরু শব্দ ব্যবহার করছেন। তো সুতরাং এটাও আমাদের জানা থাকা দরকার যে মাকরু শব্দটা এটা কখনো কখনো হারামের জায়গায় ব্যবহৃত হয়, এবং তখন আর মাকরু দ্বারা মাকরু উদ্দেশ্য থাকে না, তখন ওই মাকরু দ্বারা উদ্দেশ্য হয় হারাম। এর বহু নজির ফিকহের কিতাবে আছে, যেখানে মাকরু উল্লেখ করছেন ফুকাহায়ে কেরাম কিন্তু উদ্দেশ্য হলো হারাম। এর একটা নজির এই মুখতাসারুল কুদুরির ভিতরে, মাশহুর ফিকহের কিতাব মুখতাসারুল কুদুরি, মুখতাসারুল কুদুরির একটা ইবারত হইল, যেখানে সাহেবে কিতাব ইমাম কুদুরি রহমতুল্লাহ আলী মাসলা উল্লেখ করতেছেন। উনি বলছেন যে ওয়ামান সাল্লা যুহরা ফি মানজিলিহি ইয়াউমাল জুমাতি ক্বাবলা সালাতিল ইমামি, যে ব্যক্তি জুমার দিন ইমামের নামাজের পূর্বে, কোন পুরুষ ব্যক্তির কথা বলছে, কোন পুরুষ ব্যক্তি শুক্রবার দিন জুমার দিন মসজিদে ইমাম সাহেবের জুমা আদায়ের পূর্বে সে যদি বাসায় জোহরের নামাজ আদায় করে, ওয়ালা উজরা লাহু, এমন তো অবস্থায় যে ওই ব্যক্তির কোনো ওজর নাই, সে ইচ্ছা করলে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করতে পারে। ওই ব্যক্তি অলসতাবশত মসজিদে না গিয়ে বাসায় জোহরের নামাজ আদায় করতেছে, তাও আবার ইমাম সাহেবের আগে। ইমাম সাহেব মসজিদে জুমার নামাজ এখনো দাঁড়ান নাই, আদায় করেন নাই, এর আগে সে বাসায় যদি জোহরের নামাজ আদায় করে, তাহলে ইমাম কুদুর রহমতুল্লাহ বলছেন কুরিহালাহু জালিকা, এই যে কুরিহালাহু জালিকা, এই কাজটা তার জন্য মাকরু বলছেন। এই যে মাকরু বললেন, এই মাকরু দ্বারা উদ্দেশ্য হইল হারাম। অর্থাৎ এমন কাজ যদি কেউ করে যে শুক্রবার দিন কোনো ওজর ছাড়া সে মসজিদে না গিয়ে বাসায় জোহরের নামাজ আদায় করে, আবার ইমাম সাহেবের আগে, তাহলে এই কাজটা শরআন তার জন্য হারাম। কিন্তু ইমাম কুদুরি রহমতুল্লাহ আলী বলছেন কুরিহালাহু জালিক, তার জন্য এটা মাকরু। এর দ্বারা বোঝা গেল যে মাকরু শব্দটা কখনো কখনো হারামের জায়গায় ব্যবহৃত হয়। এরপরে ফুকাহায়ে কেরাম মাকরুকে দুই ভাগে ভাগ করছেন, একটা হইল মাকরুহে তাহরিমি, আর একটা হইল মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি কাকে বলে? মাকরুহে তাহরিমি বলা হয় যে মা সাবাতাল মানউ ফিহি বিদালিলিন জান্নিয়িন, অর্থাৎ শরীয়তের ওই কাজকে মাকরুহে তাহরিমি বলা হবে যেই কাজ করতে যে নিষেধাজ্ঞা আসছে, এই নিষেধাজ্ঞাটা দলিলে জান্নি দ্বারা সাবিত। আমরা হারামের পরিচয়ে সংজ্ঞায় বলছিলাম যে হারাম বলা হবে ওই কাজ যেটা যার ব্যাপারে নিষেধাজ্ঞা দলিল কাতঈ দ্বারা সাবিত। আর এখানে বলছি মাকরুহে তাহরিমি বলা হয় যেই কাজটা নিষেধ বা যেই কাজের উপর নিষেধাজ্ঞাটা দলিলে জান্নি দ্বারা সাবিত। তো দলিলে জান্নি দ্বারা সাবিত এমন কাজ, এমন নিষেধাজ্ঞাযুক্ত কাজ, এটাকে শরীয়তের পরিভাষায় মাকরুহে তাহরিমি বলা হয়। এর সংজ্ঞায় ফুকাহায়ে কেরাম আরেকটু উল্লেখ করছেন, ওয়াহুয়া ইলাল হারামি আকরাব, যে মাকরুহে তাহরিমি এটা হারামের নিকটবর্তী। ফরক কতটুকু? ফরক শুধু এতটুকু যে হারাম এটা দলিলে কাতঈ দ্বারা সাবিত, আর যেটা মাকরুহে তাহরিমি এটা দলিলে জান্নি দ্বারা সাবিত। এই জন্য এই মাকরুহে তাহরিমিকে ফুকাহায়ে কেরাম বলছে এটা হারামের আকরাব, হারামের কাছাকাছি, হারামের নিকটবর্তী। এই যে
হারামের নিকটবর্তী বললেন, এই বক্তব্যটা শাইখাইন রাহিমাহুমুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী, ওনারা এই মাকরুহে তাহরিমি এবং হারামের ভিতরে ফরক করছেন। ওনারা বলছেন যে মাকরুহে তাহরিমি এটা সরাসরি হারাম না, বরং এটা আকরাব ইলাল হারাম, হারামের নিকটবর্তী। বিভিন্ন ফিকহের কিতাবে, যেখানে কিতাবুল ইস্তেহসান বা কিতাবুল হাজরি ওয়াল ইবাহা, এর শুরুতে মাকরুহের পরিচয় দিচ্ছেন ফুকাহায়ে কেরাম। এর পরিচয় দিতে গিয়ে ওই জায়গাগুলোতে ওনারা উল্লেখ করছেন যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী, ওনার নিকট আল মাকরু হুয়াল হারাম, অর্থাৎ ওনারা বলতে যাচ্ছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীর নিকটে মাকরুহে তাহরিমি এবং হারাম এক জিনিস, দুইটার মধ্যে কোনো ফরক নাই। কিন্তু সাহেবে হেদায়া ইমাম মারগিনানি রহমতুল্লাহ আলী, উনি ওনার কিতাব হেদায়ের ভিতরে চতুর্থ খণ্ডে উনি এক জায়গায় উল্লেখ করছেন যে এই যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী, উনি হারাম এবং মাকরুহে তাহরিমের ভিতরে ফরক করেন না, এই কথাটা সহি না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীর নিকটেও মাকরুহে তাহরিমি এবং হারামের ভিতরে ফরক আছে। এর ফরক উনি বয়ান করছেন সাহেবে হেদায়া, সেটা হইল যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীর নিকটে ফুকাহায়ে কেরাম যেটাকে মাকরুহে তাহরিমি বলছেন, এমন কাজকে যদি কেউ অস্বীকার করে, তাকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী কাফের বলেন না। কিন্তু ফুকাহায়ে কেরাম যে কাজকে হারাম বলছেন, এমন কাজকে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান অস্বীকার করে, তাহলে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী সহ আরো ফুকাহায়ে কেরাম সবাই এই ব্যক্তিকে কাফের বলছে। তাহলে এর দ্বারা বোঝা গেল, যদি মাকরুহে তাহরিমি এবং হারাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কাছে এক হইতো, তাহলে মাকরুহে তাহরিমির মুনকিরকেও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কাফের বলতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী যখন মাকরুহে তাহরিমির মুনকিরকে অস্বীকারীকে কাফের বলছেন না, অপরদিকে হারামের মুনকির, যে বস্তুটা শরীয়ত দৃষ্টিতে হারাম, এমন কাজকে যে ইনকার করে, অস্বীকার করে, এই অস্বীকারী ব্যক্তিকে কাফের বলছেন। সাহেবে হেদায়া বলছেন যে এর দ্বারা বোঝা গেল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী উনি যে মাকরুহে তাহরিমিকে হারাম বলছেন, এটা মাজাজান বলছেন, অর্থাৎ যেন মাকরুহে তাহরিমিটা এটা হারামের মতোই। মাকরুহে তাহরিমি এটা থেকে উম্মতের বেঁচে থাকা যেমন জরুরি, হারাম থেকে বেঁচে থাকা যেমন জরুরি, মাকরুহে তাহরিমি থেকেও বেঁচে থাকা তেমনই জরুরি। এই দৃষ্টিকোণ থেকে মাজাজান, রূপক অর্থে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী মাকরুহে তাহরিমিকে হারাম বলছেন, কিন্তু মৌলিকভাবে তিনি দুইটাকে এক বলছেন এবং দুইটার হুকুমও এক, এই কথাটা সহি না। এই কথাটা সাবিত করছেন সাহেবে হেদায়া। এই হলো মাকরুহে তাহরিমি এবং হারামের মাঝে ফরক। এরপরে আরেকটা বিষয় হলো, এই মাকরুহের, এই ছিল প্রথম প্রকার। মাকরুহের দ্বিতীয় প্রকার হলো মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহি কাকে বলে? মাকরুহে তানজিহি বলা হয় মা তারকুহু আউলা মিন ফাইলিহি, এমন কাজকে মাকরুহে তানজিহি বলে যেই কাজ না করা, ছেড়ে দেওয়া, এটা ওই কাজ করার চাইতে উত্তম। অর্থাৎ আরো সহজে বলি, এমন কাজ যেটা শরীয়তের দৃষ্টিতে মাকরুহে তানজিহি, এমন কাজ না করাটা উত্তম, করাটা অনুত্তম, আর না করাটা হলো উত্তম। এই হলো মাকরুহে তানজিহির পরিচয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হইল যে মাকরুহে তানজিহি যেটা, বহু ফুকাহায়ে কেরাম এই মাকরুহে তানজিহিকে এর আরেক নাম দিচ্ছেন খিলাফে আওলা। ফিকহের কিতাবে বিভিন্ন জায়গায় এই ইস্তেলাহ আসবে যে অমুক কাজ খিলাফে আওলা, আবার এই কাজটাই আরেক জায়গায় বলবে মাকরুহে তানজিহি।
এর দ্বারা বোঝা গেল ফুকাহায়ে কেরামের নিকটে মাকরুহে তানজিহি এবং খেলাফে আওলা একই জিনিস। কিন্তু ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলী উনার মাশহুর হাসিয়া মিনহাতুল খালেক এই কিতাবের ভিতরে উনি এই কথা মানেন নাই, অর্থাৎ মাকরুহে তানজিহি এবং খেলাফে আওলা এক জিনিস, এটা উনি মানেন না। ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলী উনি বলছেন যে মাকরুহে তানজিহি এবং খেলাফে আওলা এক জিনিস না, দুইটার মধ্যে ফরক আছে। উনি ফরক বয়ান করছেন যে মাকরুহে তানজিহি হলো খাস আর খেলাফে আওলা হলো আম। অর্থাৎ উনি বলতে চান যে এমন অনেক কাজ হয় যেটা খেলাফে আওলা কিন্তু মাকরুহে তানজিহি না। এই জন্য উনি খেলাফে আওলা এই পরিভাষাটাকে আম বলছেন, যে বহু কাজ যেটা সুন্নার খেলাফ এটা খেলাফে আওলা, এমন সমস্ত কাজ যেটা সুন্নার খেলাফ এমন সমস্ত কাজ খেলাফে আওলা। তাই খেলাফে আওলাটা আম। আর মাকরুহে তানজিহি খাস কেন? মাকরুহে তানজিহি খাস হইল যে কোন কাজ সুন্নার খেলাফ হওয়া এর মানেই সেটা মাকরুহে তানজিহি হওয়া জরুরি না। গতকালকে দার্সে আমরা মিসাল দিছি, সেটা হইল আমরা গতকালকে বলছিলাম এই সুন্নার আলোচনায় যে জামরায় রমি করার সুন্নার সময় হইল তুলুয়ে শামস থেকে নিয়ে জাওয়ালে শামসের আগ পর্যন্ত, এটা হলো সুন্না তরিকা। এর বাইরে যদি কোনো ব্যক্তি তুলুয়ে শামসের আগে, ফজরের পর থেকে নিয়ে তুলুয়ে শামসের আগ পর্যন্ত, এদিকে জাওয়ালের পর থেকে নিয়ে গুরুবের আগ পর্যন্ত, এই দুইটা সময় হইল রমি করার, জামারায় রমি নিক্ষেপ করার মুবাহ সময়। তো এখন কোন ব্যক্তি যদি এই দুই সময় অর্থাৎ তুলুয়ে শামস থেকে নিয়ে কি বলে ফজরের সময় থেকে নিয়ে তুলুয়ে শামসের আগ পর্যন্ত, আবার এদিকে জাওয়াল থেকে নিয়ে গুরুবের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রমি করে, পাথর নিক্ষেপ করে, তাহলে এটা মুবাহ, এটা খেলাফে আওলা, অর্থাৎ সুন্নার পরিপন্থী হইছে। সুন্নত তরিকায় রমিটা হয় নাই, এটা খেলাফে আওলা হইছে, কিন্তু কাজটা মাকরু হয় নাই। কেন? কারণ রমি করার মাকরু সময় আবার আলাদা করে ফুকায়ে কেরাম উল্লেখ করছেন যে রমি করার মাকরু সময় হইল এই গুরুবে শামসের পর থেকে নিয়ে আবার ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত, এটা হলো পাথর নিক্ষেপ করার মাকরু সময়। আর এর আগে যে দুইটা সময় উল্লেখ করলাম যে ফজরের সময় থেকে নিয়ে তুলু আগ পর্যন্ত আর এদিকে জাওয়াল থেকে নিয়ে গুরুবের আগ পর্যন্ত, এটা হলো মুবাহ সময়। তাহলে এই মুবাহ সময় যে পাথর নিক্ষেপ করলো, নিঃসন্দেহে সে খেলাফে আওলা কাজ করছে, সুন্নতের খেলাফ করছে, কিন্তু এই কাজটাকে মাকরু বলা যাবে না। এই জন্য যে ফুকায়ে কেরাম এই সময়ের বাইরে এই গুরুবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই সময়ে পাথর নিক্ষেপ করাকে ফুকায়ে কেরাম মাকরু বলছে। তাহলে বোঝা গেল যে কোনো কাজ খেলাফে সুন্নাহ খেলাফে আওলা হইলেই সেটা মাকরু হওয়া লাজিম না। ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি কথা বুঝাইতে চাইছেন যে খেলাফে আওলা শব্দটা আম, অর্থাৎ যে কোনো কাজ সেটা যদি সুন্নার খেলাফ হয় তাহলে চোখ বন্ধ করে সেটাকে খেলাফে আওলা বলা যায়, যে এই কাজটা খেলাফে আওলা হইছে, এটা সুন্নাহ তরিকায় হয়নি। কিন্তু যে কোনো কাজ সুন্নার খেলাফ হইলেই সেটাকে মাকরুহে তানজিহি বলা এটা সহি হবে না। কারণ উনি দলিল দ্বারা বুঝাইলেন, ফিকহের মাসলা দ্বারা বুঝাইলেন যে কোনো কাজ সুন্নার খেলাফ হইলেই সেটা মাকরুহে তানজিহি হওয়া জরুরি না। আবার ফুকাহায়ে কেরাম এটা উল্লেখ করছেন যে মাকরুহে তানজিহি হওয়ার জন্য দলিল লাগবে। কোন কাজকে মাকরুহে তানজিহি বলতে হইলে এটার জন্য দলিল লাগবে, অর্থাৎ দলিল দ্বারা যদি কোনো জিনিসের কারাহাত সাবেত হয় তাহলে ওই জিনিসটাকেই মাকরুহে তানজিহি বলা হবে। আম ভাবে সুন্নার খেলাফ হইলেই ওই কাজটাকে মাকরুহে তানজিহি বলা যাবে না। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে ফিকহের কিতাবে আম ভাবে কুরিহা
শব্দ উল্লেখ করা হয় যে কুরিহা লাহু জালিক বা মাকরুহুন। তো এখন এই ফিকহের শব্দ বা ফিকহের কিতাবে মাকরু শব্দ উল্লেখ হইলে বা কুরিহা শব্দ দেখলে আপনি এর দ্বারা কোনটাকে বুঝবেন? এটা মাকরুহে তাহরিমি না মাকরুহে তানজিহি? এটা একটা গুরুত্বপূর্ণ বহস। ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি চেনার জন্য এক তো হইল কিছু কিছু কিতাবে কিছু কিছু জায়গায় কোনটা মাকরুহে তাহরিমি এবং কোনটা মাকরুহে তানজিহি এটা উল্লেখ করে দিছে, কিন্তু আমভাবে এই বিষয়টা কোনটা তাহরিমি আর কোনটা তানজিহি এটা ফিকহের কিতাবে উল্লেখ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাকে বের করতে হবে যে কোনটা তাহরিমি আর কোনটা তানজিহি। তো একটা বিষয় হইল যেটা আমভাবে ফুকাহায়ে কেরাম বলেন যে মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি এটা চেনার উপায় হইল দলিল দেখতে হবে। অর্থাৎ ফিকহের কিতাবে কোনো মাসলা যখন মাকরু আসবে তখন ওই কিতাবের ওই মাসলার দলিলটা আপনাকে বের করতে হবে। তো ওই মাসলার কারাহাতের দলিল যদি নাহি হয়, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করতে নিষেধ করছেন, এমন কোন নস যেটা স্পষ্ট নাহি, অর্থাৎ যে কাজটা করতে রাসূল নিষেধ করছেন এটা যদি সাবেত হয়, নস দ্বারা পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, তাহলে নস যদি নাহি হয়, নাহি সংক্রান্ত হয়, তাহলে আপনি এই মাকরু দ্বারা মাকরুহে তাহরিম উদ্দেশ্য নেবেন। আর যদি ফিকহের কিতাবে কুরিহা শব্দ উল্লেখ করার পরে আপনি ওই মাসলার দলিল তালাশ করতে গিয়ে দেখলেন যে এই দলিলে এটা নাহি দ্বারা সাবেত নয়, অর্থাৎ এই কাজ করতে সরাসরি নিষেধ করা হয়নি, তাহলে আপনাকে বলতে হবে এই কুরিহা দ্বারা উদ্দেশ্য হলো মাকরুহে তানজিহি। আরেকটু স্পষ্ট করে উল্লেখ করছেন ফাতাওয়া হিন্দিয়ার ভিতরে, ওখানে একটা মূলনীতি বয়ান করছেন। এটাও একটা মৌলিক মূলনীতি বলা যায় মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি চেনার জন্য। ওখানে উল্লেখ করছেন যে কোনো মাসলায় যখন মাকরু শব্দ আসে তখন দেখতে হবে যে ওই মাসলার আসলটা কি। তো ওই মাসলার আসল যদি হারাম হয়, যে মনে করেন কোনো একটা জিনিস আসলান হারাম ছিল কিন্তু পরবর্তীতে কোনো কারণে এটাকে মাকরু বলা হয়েছে, তাহলে উনি বলছেন যে কোনো কাজ যদি কোনো মাসলা যদি ফিকহের কিতাবে মাকরু হয় বা ফুকাহায়ে কেরাম মাকরু লেখেন, সেক্ষেত্রে করণীয় হলো এই মাসলার আসলকে দেখা। যদি আসল তালাশ করতে গিয়ে দেখা যায় যে এই মাসলার আসল হইল হুরমত, হারাম, ফুকাহায়ে কেরাম কোনো কারণে এই কাজটাকে মাকরু বলছেন, হারাম বলেন নাই, কোনো জরুরতের কারণে, কোনো আরেজের কারণে ফুকাহায়ে কেরাম এটাকে মাকরু বলছেন, কিন্তু মৌলিকভাবে কাজটা হারাম ছিল, তাহলে দেখতে হবে ফুকাহায়ে কেরাম কোন কারণে, কোন আরেজের কারণে এই কাজটাকে হারাম থেকে ফুকাহায়ে কেরাম মাকরু বললেন। তো ফতোয়া হিন্দিয়ায় লিখতেছেন যে যেই জরুরতের কারণে কাজটা আসলান হারাম হওয়া সত্ত্বেও ফুকাহায়ে কেরাম মাকরু বললেন, এই জরুরতটা যদি উমুমে বালওয়া হয়, অর্থাৎ সমস্ত মানুষের জরুরত হয়, আমভাবে একটা ব্যাপক জরুরত হয়, এই কারণে যদি ফুকাহায়ে কেরাম হারাম থেকে কাজটাকে হালাল বলে মাকরু বলে থাকেন, তাহলে এই উমুমে বালওয়া সমস্ত মানুষের জরুরতের কারণে যদি এই একটা হারাম কাজকে ফুকাহায়ে কেরাম মাকরু বলে থাকেন, তাহলে এই উমুমে বালওয়ার কারণে এই মাকরু দ্বারা উদ্দেশ্য হবে মাকরুহে তানজিহি। আর যদি জরুরতটা উমুমে বালওয়া না হয়, অর্থাৎ ফুকাহায়ে কেরাম আম জরুরতের কারণে এটাকে মাকরু বলেন নাই, বরং যে কোনো কারণে বলছেন, তাহলে এটা মাকরু ফুকাহায়ে কেরাম যে বলছেন এই মাকরু দ্বারা উদ্দেশ্য হবে মাকরুহে তাহরিমি। এর মিসাল হইল এই ফিকহের কিতাবে আপনার বিড়ালের ঝুঁটা খাওয়া। তো বিড়াল এটা নাপাক প্রাণী, তো বিড়ালের ঝুঁটা খাওয়া, তো নাপাক প্রাণীর ঝুঁটাও নাপাক, এটা হারাম।
এটা হলো আসল মাসলা। কিন্তু হাদিসের মধ্যে ইল্লত বয়ান করছেন যে বিড়াল যেহেতু ঘরের ভিতরে খুব বেশি যাতায়াত করে আর ঘরের সব জায়গায় তার গমনাগমন খুব বেশি হয়, এই জন্য ফুকায়ে কেরাম বলছেন যে বিড়ালের ঝুঁটা এটা মাকরু। এখন এই যে মাকরু বলছেন ফুকায়ে কেরাম, তো এই মাকরু কেন বললেন? এটা বলছেন জরুরতের কারণে। জরুরতটা কি? জরুরতটা হইলো যে বিড়াল ঘরে যাতায়াতটা বেশি করে। তো এই যে ঘরের ভিতরে খুব বেশি যাতায়াত করা, এই জরুরতটা এটা উমুমে বালওয়ার পর্যায়ে, অর্থাৎ আমভাবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জরুরত। যেহেতু এটা উমুমে বালওয়া, এই জন্য ফুকায়ে কেরাম বলছেন যে এই যে মাকরু বললেন ফুকায়ে কেরাম, এই বিড়ালের ঝুঁটা, এই মাকরু দ্বারা উদ্দেশ্য হলো মাকরুহে তানজিহি। আবার অপরদিকে ঘোড়ার গোশত, এটা আসলান হারাম, কিন্তু ফুকায়ে কেরাম এটাকে মাকরু বলছেন। তো এই যে মাকরু বলছেন কোন জরুরতের কারণে, তো এই যে মাকরু বলছেন, এই মাকরু বলা, হারাম থেকে মাকরু বলার এই জরুরতটা জরুরতে আম্মা নয়। এই জন্য ঘোড়ার পেশাব ইত্যাদি খাওয়া, এটাকে ফুকায়ে কেরাম কি বলে, ঘোড়ার গোশত খাওয়া, এটাকে ফুকায়ে কেরাম মাকরুয়ে তাহরিমি বলছেন। এই হলো একটা বিষয়। আবার ফুকায়ে কেরাম এটা বলছেন যে যদি কোনো জিনিস ফুকায়ে কেরাম মাকরু উল্লেখ করেন, তার আসলটা যদি দেখা হয় এটা মুবাহ। আসল যদি মুবাহ হয়, তো আসল মুবাহ হওয়ার পরে দেখতে হবে যে জন্নে গালেব, অর্থাৎ প্রবল ধারণা এমন হয় কিনা যে ওই হালালের সঙ্গে আসল যে মুবাহ ছিল, ওই আসল মুবার সঙ্গে জন্নে গালেব এমন যে এটার সঙ্গে হারামের মিশ্রণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটার ঝুটা বা এটার হুকুম হবে এটা মাকরুহে তাহরিমি। আর যদি জন্নে গালেব এমন না হয়, তাহলে সেক্ষেত্রে এটার হুকুম মাকরুহে তানজিহি হবে। এই হলো একটা মূলনীতি, যে ফিকহের কিতাবে কোনো মাকরু শব্দ যদি দেখেন, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে না তানজিহি হবে, এটার বোঝার উপায় হলো যে দেখতে হবে এই মাকরুহের আসলটা কি। মাকরুহের আসল যদি হারাম হয়, তাহলে দেখতে হবে যে এই হারাম থেকে ফুকায়ে কেরাম মাকরু বললেন কোন কারণে। যদি কারণটা উমুমে বালওয়া হয়, তাহলে মাকরুটা হবে মাকরুহে তানজিহি। আর যদি কারণটা উমুমে বালওয়া না হয়, তাহলে হবে মাকরুটা মাকরুহে তাহরিমি। আর কোন মাকরুহের আসল যদি মুবাহ হয়, হিল্লত হয়, হালাল হয়, আর তাহলে দেখতে হবে যে জন্নে গালেব কি, যে জন্নে গালেব যদি এই হালালের সঙ্গে হারাম মিশ্রিত হওয়া, এই কারণে ফুকায়ে কেরাম মাকরু বলছেন, তাহলে এই মাকরুটা হবে মাকরুহে তাহরিমি। আর যদি জন্নে গালেব না হয়, অর্থাৎ অন্য কোনো কারণে ফুকায়ে কেরাম এই হালালকে মাকরু বলছেন, এর দ্বারা উদ্দেশ্য হবে এই হালাল, এই মাকরু মানে মাকরুহে তানজিহি। এই হলো হারাম এবং মাকরু সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা এবং মুবাহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে ভরপুর ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।